নমস্কার, আমি তুলিকা, ব্লগার তুলিকায় তোমাদের আরেকবার স্বাগত। আজকে রবিবার সকাল হলেই অন্যদের দোষ দেব কি? আমার মনে হয় আমি একটু ভালো মন্দ কিছু ব্রেকফাস্টে বানাই। তো আজকে সকাল থেকেই আমার মুড ছিল বৃষ্টির দিন আলুর কচুরি খাবো। এই আলুর কচুরির একটা গল্প তোমাদের না বললেই নয়। আমি যে আগে স্কুলে ছিলাম সেখানে গ্রুপ ডি যিনি ছিলেন তিনি খুব সুন্দর আলুর কচুরি মাখতেন। এই যে তোমরা দেখলে আগে ময়দাটা সাদা তেল দিয়ে একটু মোটামুটি মুঠো করা যায় ওই রকমভাবে করলাম, আর আদা রসুন লঙ্কা শুকনো লঙ্কা সব মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, দিয়ে কড়াইতে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে এই যে ম্যাশড আলুটা মানে সেদ্ধ আলুটা যেটা আমি আগেই করে রেখেছিলাম নুন দিয়ে আর একটু ভাজা মশলা যেটা আমার ঘরেই সবসময় করা থাকে সেটা দিয়ে ভালো করে ওই আদা রসুন লঙ্কা ভাজা মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে যতটা পারা যায় একদম শুকনো করে নেবে, মানে যতটা সম্ভব শুকনো করা যায়। তারপর যেই কথাটা বলছিলাম, আমার আগে স্কুলে যে গ্রুপটি সীমাদি, তার নাম ছিল সীমাদি, সে এত সুন্দর আলুর কচুরি করে এনে খাইয়েছিল। তবে থেকে আমার ইচ্ছে সেই আলুর কচুরি আমি কিন্তু একদিন করব। তা এত বছরের মধ্যে আমার সময় হয়নি, আজকে এতদিন পর আমার মুড হলো আলুর কচুরি করবো। অর্ধেক দিন আমি অসুস্থ থাকি তাই করতেই পারি না। তো এটাকে ড্রাই করে নেওয়ার পর যখন একটু ঠান্ডা হলো সেই যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে ভেতরে বেশ যতটা পারা যায় পুর মতো ভরে দিয়ে হালকা করে টিপে 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 দিচ্ছে যাতে না খুলে যায়। এটা তো তোমরা সবাই জানো কিভাবে পুর ভরতে হয়। তারপরে ওপরে একটু আটা দিয়ে, তেল দিয়েও বেলা যায়, তবে আমি আর তেল দিয়ে বেলিনি, আটা দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তেল দিয়ে বেলতে গেলে ফট করে গুটিয়ে যায়, জিনিসটা ঠিকঠাক মতো বেলা যায় না। তারপরে না সীমাদি যখন সেই আলুর কচুরি খাইয়েছিল, সত্যি আমরা ধরো কতজন স্টাফ ছিলাম, প্রত্যেকের জন্য সকালবেলা উঠে আলুর কচুরি করে নিয়ে এসেছিল। সত্যি একজন গ্রুপ ডি স্টাফ, সে আমাদের সবার জন্য এত সুন্দর করে আলুর কচুরি করে এনেছিল না, তার সাথে আবার চাটনি। আর আমরা দেখো সত্যি এইটুকু করতেই যেন ক্লান্ত হয়ে পড়ি, মানে অন্যরা হয়তো এর চেয়েও বেশি ক্লান্ত হয়ে পড়ে, মানে ক্লান্ত হয় কিনা জানি না, কিন্তু আজকাল মানুষ একদম রান্নার পেছনে সময় দিতে চায় না। বাইরে এত বিভিন্ন রকম খাওয়া দাওয়া আছে, কিন্তু বিশ্বাস করো আমি না খুব একটা বাইরের খাবার যে ভালোবাসি না তা নয়, কিন্তু ছোটোখাটো রেস্টুরেন্টগুলো যেগুলো হয় না, যদি খাবারগুলো অত হাইজিনিক না থাকে আর সবচেয়ে বড় কথা টেস্টটাও যদি ঠিক প্রপারলি না হয়, আমি খেতে পারি না। তাই যদি কিছু খেতে ইচ্ছে করে নিজেই ঘরে বানিয়ে নিই। এই দেখো সকালবেলায় আমি যখন বানাচ্ছি তখন কিন্তু বাড়ির আর কেউ ওঠেনি, আমি উঠে রেডি করে তাড়াতাড়ি করে বানালাম। তারপর সাদা তেলটা, বেশি তেল যে খুব গাদা তেল দিতে হয় তা নয়, অল্প করে একটু তেল দিয়ে, মানে তোমরা খুব অল্প দিলেও হবে না যাতে একটু ফুলে ওঠে, মানে একটু কমিয়ে দেবে, প্রথমে একটু অল্প বাড়িয়ে দেবে, তারপরে কমিয়ে দিয়ে অল্প সিমে করে করে ভাজবে। প্রথমে একটু বাড়িয়ে নিতে হয় যদি না ফোলে তাই, তারপরে কিন্তু কমিয়ে দিয়ে দিয়েই ভাজতে হবে, না হলে কিন্তু খাস্তা ভাবটা আসবে না, পুড়ে যাবে। তাই তোমরা কি করবে বলো তো, একটু কমিয়ে কমিয়ে ধৈর্য নিয়ে এটাকে ভাজতে হবে। এর মধ্যে কিন্তু কোনো খাবার সোডা টোডা কিচ্ছু দিতে হয় না, শুধু ময়দা আর ময়ম, ময়ম বলতে নুন আর ময়ম একটুখানি যাতে হাতে মুঠো করা যায় ওই রকম মুঠো মতো করা যায় অতটুকুই তোমরা সাদা তেল দেবে, দিয়ে ঠেসে ঠেসে মাখবে। এই দেখো আমি একবারে তাড়াহুড়ো করবার জন্য দুটো তিনটে একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করে ভাজছি। সত্যি কথা বলতে কি বলো তো, রান্না না মানুষকে অনেকটা মনটা ভুলিয়ে রাখে। না হলে কি বলো তো, আমি এই যে পরের চিন্তা করা কে কোনটাতে বেশি সাকসেস পেলো
কে কম সাকসেস পেলো, কার কত পয়সা বেশি, কার কত কম পয়সা, এই সব নিয়ে মানুষ বেশি টেনশন করে। তারপরে আমার তো একটা দিক তোমাদেরকে বলেইছি যে আমার একটা সাইড কিন্তু অনেকটাই অফ। কেন বলো? কারণ কি, আমি তো একাই থাকি, আর আমার হাজবেন্ড আমার সাথে থাকে না। কারণ কি, তার কোনো প্রবলেম নেই, কারণ আমার হাজবেন্ড একটু ইরেসপন্সিবল মানুষ, মানে প্রতিটা ক্ষেত্রেই তার এমন ইরেসপন্সিবল যেটাতে আমার লাইফ সংকট হয়ে যায়। তাই আমি আলাদা থাকি। সত্যি কথা বলতে আমাদের মধ্যে এতটাই মেন্টাল অমিল যে আমি আর একসাথে থাকতে পারলাম না। আর এই হয়ে গেলেও আমার চারখানা আপাতত ভেজে মেয়েকে বললাম এবার তুই টেস্ট কর। মেয়ে এতক্ষণে উঠেছেন, তো ওনাকে দেওয়ার জন্য প্রথমে তো আমরা সন্তানদেরই দিই না। দেখো, ওকে গরমে বলেছি যে তুই একটু ফাটা, ও সেটাও ফাটাতে পারছে না। এই দেখো কতখানি খাস্তা হয়েছে, তোমাদেরকে দেখালাম যে জিনিসটা কতটা খাস্তা হয়েছে। আমার পরিবারে কিন্তু তোমাদের সবার নিমন্ত্রণ রইল।